ইটভাটার কালো ধোঁয়ায় চরম হুমকির মুখে দেশের পরিবেশ ও প্রকৃতি। বিষিয়ে উঠেছে জীবনযাত্রা ও স্বাভাবিক বসবাস। ভাটা পরিচালনায় পরিবেশ বান্ধব নানা কর্মপন্থার কথা বলা হলেও বাস্তবে নেই কিছুই, বরং দিন দিন ফসলি জমি দখল করে গড়ে উঠছে অবৈধ ইটভাটা, যেখানে পরিবেশ দূষণের পাশাপাশি শিশু শ্রমের ব্যবহার হচ্ছে বলে জানায় পরিবেশবিদরা। ইটভাটা নিয়ে বিশেষ প্রতিনিধি সৈয়দা মুনিরা ইসলামের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। চারিদিকে যতদূর চোখ যায় দেখা মিলবে কাঁচা ইটের সারি, যা ভাটায় পুড়িয়ে ব্যবহৃত হবে অবকাঠামো নির্মাণে। তবে ইট ভাটার কালো ধোঁয়া যে পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তা বলার অপেক্ষা রাখে না। পরিবেশ বান্ধব চিমনি ব্যবহারের কথা বলা হলেও বেশিরভাগ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। ধোঁয়া যেমন ক্ষতির কারণ হচ্ছে পরিবেশের, তেমনি বিরূপ প্রভাব পড়ছে আশেপাশের ফসলি জমিতে। দেশের প্রায় সিংহভাগ ইটভাটা পরিচালিত হয় অবৈধভাবে। নেই পরিবেশ ছাড়পত্র, গড়ে উঠেছে ফসলি জমিতে। এর বিষাক্ত ধোঁয়ায় ধান, ফলজ গাছ, মাছঝাড় ও সুপারি গাছ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরাগায়ন, যে সমস্ত ফুল ফল থেকে ফল ধরে, সেই পলিনেশনের প্রবলেম হয়। জাম গাছে আম ধরে না, জাম গাছে জাম ধরে না, নারকেল গাছে নারকেল হয় না। এটাও ইটের ভাষা একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট। ডাস্ট, ধোঁয়া এটা হয়, এগুলি আমাদের স্বাস্থ্যে, আমরা যদি শ্বাস প্রশ্বাসে আমাদের শরীরের মধ্যে চলে যায়, তাতে করে বিভিন্ন রকম পলিউটেড ম্যাটেরিয়ালস আমরা সলে গিয়ে, যেটা আমাদের স্বাস্থ্যের হেলথের জন্য হেলথ হ্যাজার্ড হয়। দেশের অর্থনীতিতে কৃষিখাতের উল্লেখযোগ্য অবদান থাকলেও ইটভাটার কারণে কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি এসব ভাটায় ইট তৈরিতে কাজ করছে শিশুরা, তাদের বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শরীর লোকের ব্যথা, মনে করেন মাজার সমস্যা আছে। কেউ আগুনের তাপ সহ্য করতে পারে না, কারো প্রথমত এসে দেখা গেল গা গত্র ব্যথা হয়, কেউ ঘুমের সমস্যায় চলে যায়, বুকির ব্যথা করে, এই শ্বাসকষ্ট হয়। আমার বাড়িওয়ালার আর কি শ্বাসকষ্ট, গায়ে জ্বর আসে, আলিশি হয়, নাকে ঢোকে, চোখে ঢোকে, তারপর সময় সময় ছুটকুই চোখে যে বাড়ি খায়, হাতে এটাতে সব বাড়ি খায়। ইট ভাটাতে দূষণটা বের হয়, এর মধ্যে কতগুলো ভারী ধাতব পদার্থ থাকে। এগুলো আমাদের ফুসফুসের মধ্য দিয়ে রক্তে মিশে গিয়ে লিভার, কিডনি এগুলোকে অকার্যকর করে, এবং ধীরে ধীরে একটা সময় আসে আমরা দেখি কিডনি ফেইলিউর, লিভার ফেইলিউরের মতো অসুখ হচ্ছে। এবং এখন আমরা ধারণা করছি এই জাতীয় দূষণের জন্য একদিকে যেমন থাইরয়েড, অন্যদিকে বন্ধ্যাত্ব ইত্যাদি রোগও কিন্তু বাড়ছে। সব মিলে যদি এটাকে আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, আমরা একদিকে যেমন উন্নয়নের দিকে যাচ্ছি, কিন্তু আমাদের মানব সম্পদের মান কিন্তু ক্রমাগতই কমতে থাকবে। দেশে অবকাঠামো নির্মাণে ইট গুরুত্বপূর্ণ উপকরণ, তাই ইট তৈরিতে পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান গবেষকরা। ইটের ভাটা ডেভেলপমেন্টের সাথে, ঘরবাড়ি বানানোর সাথে আমাদের প্রয়োজন আছে। এখন এই ইটটাকে আমরা যদি ওই যে বার্ন করে ক্ষতিটা করে ফেলি, এই এক বার্নের কারণে অ্যাটমসফিয়ারে ডাস্ট প্লাস স্মোক যায়, ওর থেকে আবার একটু আগে বললাম অ্যাসিড রেইন হয়। সেই অ্যাসিড রেইন পানির অ্যাসিডিফিকেশন অ্যাকোয়াটিক লাইফ এফেক্ট করে, মাছ টাসিডের সাথে তাদের এফেক্ট করে। এইটা যদি আমি বার্ন না করি, এরকম যে কনক্রিট ব্রিক, হলো ব্রিক, যে আমি এই বড় বড় ওয়াল করব, মাঝখানটা হলো থাকবে। আরেকটা হলো চিমনি হাইট বলা, 120 ফিটের উপরে যদি রাখা হয়, তাইলে পাবলিক এবং ওই গাছপালা, পশু পাখি এদের জন্য ক্ষতিটা কম হবে। তবে পরিবেশ সুরক্ষিত রেখে ইটভাটা পরিচালনার কৌশল হাতে নেওয়া হয়েছে বলে জানান মালিক সমিতির এই নেতা। এই খাতের নানান প্রতিকূলতার কথাও জানান তিনি। সরকারের সাথে আমরা সহায়ক শক্তি হিসেবে আমরা কাজ করতে চাই। আমাদের অ্যাসোসিয়েশনের সাথে যদি সমন্বয় করে, পরিবেশ মন্ত্রণালয়ে যদি সমন্বয় করে আমাদেরকে নিয়ে বসে, তাহলে আমরা এইটাকে নিয়ে আমরা কাজ করতে পারবো। অবৈধ ইটভাটা বন্ধের পাশাপাশি পরিবেশ বান্ধব ভাটা গড়ে তুলতে সরকার উদ্যোগী হবে বলে মনে করেন পরিবেশবিদরা। সৈয়দা মুনিরা ইসলাম, RTV।